আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা সবাই দেখতে পারতেছো আমরা একটা প্রশ্ন নিয়ে আসছি। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025 সালে আসছিল, 5 নাম্বার প্রশ্ন। এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের আহ, প্রশ্ন। তৃতীয় অধ্যায়ে আমি বলি সবসময় তিনটা প্রশ্ন থাকে: উৎপাদন, উৎপাদন ব্যয় এবং উৎপাদন আয়। এটা হচ্ছে উৎপাদন ব্যয় থেকে আগত প্রশ্ন। তো আমরা দেখি এখানে কি, এখানে একটা সূচি দেওয়া আছে, স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে। মাত্রাগত উৎপাদন কাকে বলে? আমরা এক কথায় উত্তর দিব, মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়। ব্যাখ্যা করো। আচ্ছা, এটা আমরা কেন বলা হয় এটা আমরা লিখবো। উদ্দীপক হতে গড় খরচ সূচি তৈরি করো। আমরা গড় খরচ সূচি তৈরি করব। এখানে কি প্রথমে মোট ব্যয় বার করতে হইব, তারপর গড় ব্যয় বার করতে হইব। উদ্দীপকের তথ্য অনুযায়ী যদি একটি গড় খরচ রেখা অঙ্কন করা হয়, তবে তার আকৃতি কিরূপ হবে বিশ্লেষণ করো। আমরা খাতায় একে, আমি নিজে খাতায় অঙ্কন করে আমি দেখাবো যে কিভাবে আঁকতে হয়। তো তোমরা অনেকেই কি করতে পারো না, ওই যে খাতায় ভালোভাবে আঁকতে পারো না, মাপ থাকে না, একুরেট হয় না। তো তোমরা দেখবা কিভাবে আঁকা লাগে এবং এটা বিশ্লেষণ। আচ্ছা, তাইলে আমরা প্রথমে শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে মাত্রাগত উৎপাদন কাকে বলে? তো উৎপাদনের সকল উপকরণের পরিবর্তনের ফলে উৎপাদনের পরিমাণের যে পরিবর্তন ঘটে তাকে মাত্রাগত উৎপাদন বলে। অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন যাই আছে, উপকরণ সবগুলা যদি, যে সবগুলার পরিবর্তনের ফলে সবকিছু আমি চেঞ্জ করলাম, সব দ্বিগুণ করে ফেললাম, তখন হচ্ছে মোট উৎপাদন কতটুকু চেঞ্জ হইতেছে যদি দেখি, সেটা হচ্ছে মাত্রাগত উৎপাদন। এটা দীর্ঘকালীন ধারণা। মাত্রাগত উৎপাদন কি দীর্ঘকালীন, কারণ সকল উপকরণের পরিবর্তনের কারণে। আচ্ছা, তারপর হচ্ছে খ, মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়। ব্যাখ্যা করো। তাহলে প্রথমে আমরা মূলধনের ডেফিনিশনটা দিয়ে দিই, যে উৎপাদিত উপকরণ যা পুনরায় অধিক উৎপাদনে নিয়োজিত হয় তাকে মূলধন বলে। উৎপাদনে নিয়োজিত সকল প্রাকৃতিক উপকরণ হলো কি ভূমি, আর সকল মানব সৃষ্ট উপকরণ হচ্ছে মূলধন, সেটা আমরা জানি। তো উৎপাদনের যে অংশ ভোগ না করে, আমরা উৎপাদন করি কিসের জন্য? ভোগ করার জন্য। যে অংশটা মানুষজন ভোগ না করে আরো বেশি উৎপাদনের জন্য রেখে দেয়, সেটাই তো মূলধন। এই জন্য মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়। অর্থাৎ মূলধন হচ্ছে এমন জিনিস যেটা মানুষ আগে উৎপাদন করছিল নিজেরা। তারপর গ নাম্বার প্রশ্ন আমাদের করছিল উদ্দীপক হতে গড় খরচ সূচি তৈরি করো। জাস্ট আমি যদি সূচি একটা তৈরি করে দিই, আমাকে 3 নাম্বার নাও দিতে পারে। তো সেজন্য আমরা প্রথমে কি করলাম, সংজ্ঞা দিলাম যে গড় খরচ কাকে বলে। উৎপাদনের একক প্রতি খরচকে গড় খরচ বলে। এখানে আমি ব্যয় লিখে ফেলছিলাম, তারপর আবার কেটে খরচ লিখছি। কারণ যেহেতু প্রশ্নে ব্যয় না লিখে খরচ লিখছে, আমরাও ব্যয় না লিখে খরচ লেখার চেষ্টা করব। তো উৎপাদনের একক প্রতি খরচকে গড় খরচ বলে। এখন আমরা কি করব, অনুধাবনমূলক অংশ। অনুধাবনমূলক অংশতে এখানে আমি এই সূত্রগুলা লিখে ফেলতে পারি, যে গড় খরচ আমরা কিভাবে বার করি। মোট খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় খরচ পাওয়া যায়। অর্থাৎ গড় খরচের সূত্র হচ্ছে এসি সমান টিসি বাই কিউ। এখন এখানে দেখেন, এখানে আবার কি নাই, টিসি নাই, মোট ব্যয় আছে, মোট ব্যয় দেওয়া নাই। যেহেতু মোট ব্যয় দেওয়া নাই, তাহলে আগে আমাকে কি করতে হবে, মোট ব্যয় বার করতে হবে। তো মোট ব্যয় আমরা কিভাবে বের করবো সেটাও এখানে লিখে ফেলছি। আবার মোট স্থির খরচ এবং মোট পরিবর্তনশীল খরচ এর সমষ্টি হলো কি মোট খরচ। অর্থাৎ এইটা আর এটা যোগ করলে মোট খরচ হবে। অর্থাৎ আহ টিসি সমান, এটা লিখছিলাম, এটা কেটে গেছে কেন? আচ্ছা, এটা পিডিএফ বানানোর সময় কেটে গেছে। টিসি সমান টিএফসি প্লাস টিভিসি, এটা লিখলাম, লিখবো। তাহলে আমরা তো সবকিছু জানি, টিচার বুঝতে পারবে। তো উদ্দীপকের প্রদত্ত সূচি হতে গড় খরচ সূচি তৈরি করি এখন। তো উদ্দীপকে এটা দেওয়া আছে, এটা হুবহু তুললাম, এই যে এই 3টা কলামে। তারপরে মোট গড় ব্যয় বার করার জন্য প্রথমে মোট ব্যয় বার করতে হবে। মোট ব্যয় বার করলাম। মোট ব্যয় কি স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি, যোগফলই হচ্ছে কি মোট ব্যয়। তাহলে 15 আর 4 যোগ দিলে 19, 15 আর 10 যোগ দিলে 25, 15 আর 15 যোগ দিলে 30, 15 আর 22 37, 15 আর 34 49। এখন আমরা কি করব, গড় ব্যয় বার করব। গড় ব্যয় কিভাবে বের করি, মোট খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করব। এসি সমান টিসি বাই কিউ। তাহলে টিসি কত 19, 19 কে 1 দ্বারা ভাগ করলে 19। এখানে টিসি কত 25, 25 কে 2 দ্বারা ভাগ করলে 12.5। এখানে আছে কত 30, 30 কে 3 দ্বারা ভাগ করলে 10। 37, 37 কে 4 দ্বারা ভাগ করলে 9.25। 49, 49 কে 5 দ্বারা ভাগ করলে 9.8।
এই তো শেষ, আমাদের গ নাম্বার সূচি বের করতে বলছে, সূচি বের করে ফেলছি, এখানে 3 নাম্বার পেয়ে যাবো, কারণ আমি এখানে কিভাবে আমি বার করছি সবগুলার এক্সপ্লেনেশন কিন্তু আমি দিয়ে দিছি। এখন ঘ নাম্বারে বলছে কি, ঘ নাম্বারে আমাকে বলছে উদ্দীপকের তথ্য অনুযায়ী যদি একটি গড় খরচ রেখা অঙ্কন করা হয় তবে তার আকৃতি কিরূপ হবে বিশ্লেষণ করো। তাহলে এখান থেকে আমাদের প্রথমে গড় খরচ রেখা আঁকবো, তারপর আকৃতি বিশ্লেষণ করব। তাহলে আমরা প্রথমে কি করি, কেমন আকৃতি হয় সেটা আমরা জানি যে গড় খরচের আকৃতি ইউ আকৃতির হয়। তো এই সেটা আমরা লিখে ফেলি যে গড় খরচ রেখা সাধারণত ইউ আকৃতির হয়, কিন্তু উদ্দীপকের তথ্য অনুযায়ী গড় খরচ রেখা ডান দিকে নিম্নগামী হবে। কেন না দেখেন, গড় ব্যয় আমরা জানি এরকম হয়, প্রথমে কমে তারপর বাড়ে, কিন্তু এখানে দেখি আমরা কমতেছে 19, 12.5, 10, 9.25, এই জায়গা পর্যন্ত কি হয়েছে, কমছে, বাড়ছে না, কিন্তু শেষে শুধু একটা বাড়ছে, তাও খুব বেশি বাড়ে নাই। ঠিক আছে, তাহলে ইউ আকৃতি হওয়ার জন্য আমার পরবর্তীতে যে বাড়বে এই বাড়ার অংশটুকু নাই, অর্থাৎ এই অংশটুকু পর্যন্ত শুধু আছে, অর্থাৎ এই কমতেছে কমতেছে, এই বাড়া শুরু হয়েছে এই পর্যন্ত এসেই শেষ। তাহলে এটাকে আমি ইউ আকৃতি কিন্তু বলতে পারতেছি না, ডান দিকে নিম্নগামী বলা লাগতেছে। তো আমরা লিখে ফেললাম যে গড় খরচ সাধারণত ইউ আকৃতির হয়, কিন্তু এইখানে ইউ আকৃতি হয় নাই, ডান দিকে নিম্নগামী অংশটুকুই শুধু আছে। তাহলে আমরা তৈরিকৃত গড় আর সূচি বানানো লাগবে না, যেহেতু গ নম্বরের সূচি বানাইছি, এই সূচি থেকে আমরা কি করব, গড় খরচ রেখা অঙ্কন করব। আচ্ছা, আমরা এখানে দেখতে পারতেছি আমরা এখানে কি করব, গড় ব্যয় রেখা অঙ্কন করব। তাহলে গড় ব্যয় সর্বোচ্চ কত পর্যন্ত আছে দেখেন, এখানে 19, 12.5, 10, এর মধ্যে সবচেয়ে বেশি বড় সংখ্যাটা হচ্ছে 19। তাহলে আমরা এমনভাবে রেখা টান দিব, আমরা প্রথমে লম্ব অক্ষ আঁকবো, লম্ব অক্ষে কি আছে, গড় ব্যয়। আমরা এমনভাবে রেখা টান দিব যেন গড় ব্যয় সর্বোচ্চ 19 পর্যন্ত দেখাতে পারি। তাহলে 19, আমরা যদি এক গড়কে অর্থাৎ 1 সেন্টিমিটারকে 1 করে ধরি, তাহলে 19 সেন্টিমিটার লম্বা টান দিতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব না। সেজন্য আমরা কি করব, 1 সেন্টিমিটারকে 2 করে ধরবো। তাহলে 1 সেন্টিমিটারকে যদি আমরা 2 করে ধরি, তাহলে 10 সেন্টিমিটারে 20 হয়ে যায়। তাহলে আমরা এই অনুযায়ী রেখা টান দিলাম, যে 10 থেকে একটু লম্বা টান দিলাম। আচ্ছা, আর আমার হচ্ছে ভূমি অক্ষে আমার উৎপাদনের পরিমাণ সর্বোচ্চ কত আছে, 5 পর্যন্ত আছে। তাহলে আমি ইচ্ছা করলে কি করতে পারি, ইঞ্চিতে নিতে পারি। আমরা যদি 1 ইঞ্চিকে 1 করে ধরি, 1 গড়কে 1 করে ধরি, তাহলেও হয়, 5 ইঞ্চিতে 5 হয়ে যায়। তাহলে আমরা পাঁচ ইঞ্চি টান দিলাম, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। আমরা 5-এর চেয়ে একটু বেশি, মানে আমার যতটুকু দরকার তার চেয়ে একটু বেশি রাখবো, যাতে আমরা লেখার সুযোগ থাকে। এদিকে হচ্ছে উৎপাদনের পরিমাণ কিউ, হচ্ছে 1, 2, 3, 4 and 5। এবং আমরা লম্ব অক্ষে কি করছিলাম, প্রতি ঘরকে 2 একক করে ধরেছিলাম। তাহলে প্রতি ঘরকে যদি 2 একক করে ধরি, তাহলে এখানে কি, এখানে 2, এখানে 4, এখানে 6, এখানে 8, এখানে 10, এখানে 12, 14, 16, 18, 20। তাহলে আমরা লিখিয়ে ফেলতে পারি, অথবা যেগুলো শুধু দরকার সেগুলো লিখতে পারি। তো আমরা সবগুলাই লিখি। গড় ব্যয় অঙ্কন করতেছি এসি। এখন আমরা জাস্ট কি করব, প্রত্যেকটা বিন্দু বসাবো। বিন্দু কিভাবে বসাবো, যখন আমাদের উৎপাদনের পরিমাণ 1, তখন গড় ব্যয় কত, 19। তাহলে উৎপাদনের পরিমাণ 1, এখানে 19 হবে কি, 18 আর 20-এর মধ্যে, এখানে হবে 19। তাহলে আমরা 19 কোথায় হবে, 9 সেন্টিমিটারে 18, 10 সেন্টিমিটারে 20, তাহলে 9.5 গড়ে কি হবে, 18। তাহলে আমরা এখানে যখন উৎপাদনের পরিমাণ স্কেল বসাবো, স্কেল বসিয়ে এখানে 9.5 সেন্টিমিটারে একটা বিন্দু দিব। তারপর উৎপাদনের পরিমাণ যখন 2, তখন কত, 12.5। তাহলে 12.5 কোথায় হবে, এই যে 6 সেন্টিমিটারে 12, এই যে 6 সেন্টিমিটারে 12, 6.5 সেন্টিমিটারে 13, আর এই মাঝামাঝিতে হবে কি 12.5। তাহলে 6 সেন্টিমিটারে 12, 6.5 সেন্টিমিটারে 13, আর এই যে 2 গড় পরে 2.5 গড়ে বিন্দু দিলাম। তারপর 3 যখন, তখন কত, 10। 3 যখন 10 হচ্ছে 5 সেন্টিমিটারে 10। তারপর 4 হচ্ছে কত, 4-এর সাথে 9.25, 9.25 কত হবে, 4 সেন্টিমিটারে 8, 5 সেন্টিমিটারে 10। তাহলে 4.5 সেন্টিমিটারে হচ্ছে 9।
কিন্তু আমার এখানে কি 9.25, তার মানে কি যে 4.5 সেন্টিমিটারের নয়, তার চেয়ে একটু উপরে আমরা কি করব, বিন্দু দিলাম বিন্দু। তারপর হচ্ছে 9.8। তো 9.8 কোথায় হবে? 9.8 হবে 5 সেন্টিমিটারে 8, আর 4 সেন্টিমিটারে 8, 5 সেন্টিমিটারে 10। 10 থেকে একটু কম, মানে হচ্ছে 9.8। তাহলে আমাদের এই যে জাস্ট 5 থেকে এই যে ছোট এক গড় নিচে, এক গড় মানে কি 0.2, কারণ আমরা 1 সেন্টিমিটারকে 2 ধরতেছি। তাহলে 1 সেন্টিমিটারের ভিতর 10টা দাগ আছে, তাহলে 10টা দাগ, প্রত্যেকটা দাগের মধ্যে তাহলে কি হইতেছে, 0.2 হইতেছে। তাহলে আমরা যদি 5 থেকে ওই এক দাগ নিচে বিন্দু দেই, তাহলে এটা হচ্ছে কি 9.8 হয়ে যায়। তাহলে আমরা এই বিন্দুগুলা যদি এখন আমরা কানেক্ট করি, তাহলে যে রেখা পাবো সেটাই হচ্ছে কি গড় ব্যয় রেখা। তাহলে আমরা কানেক্ট করি, আমি কলম দিয়ে আঁকতেছি, আমার কাছে পেন্সিল নাই, আপনারা পেন্সিল দিয়ে আঁকিয়েন। আচ্ছা, তারপরে আমরা দেখি সাধারণত কি হয়, গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়, কিন্তু এখানে দেখি আমরা ইউ এর প্রথম অংশ আছে, শেষের অংশ নাই। কারণ কি? এটা হচ্ছে উৎপাদনের প্রথম পর্যায় পর্যন্ত শুধু দেওয়া আছে, অর্থাৎ 6, 7, 8টা যদি একক থাকতো তাহলে কিন্তু এটা বাড়তো। তাহলে আমরা পরে এটারে এরকম বাড়াবো, মানে এটা হচ্ছে দেখা রাখতেছি না, জাস্ট ডট ডট দিয়ে দেখাচ্ছি যে পরবর্তীতে এটা গেলে কি হইতো, উপরের দিকে উঠতো। তারপর হচ্ছে আমরা প্রত্যেকটা বিন্দুর নাম দিয়ে দিতে পারি এ, বি, সি, ডি এবং ই। আমরা এইভাবে আঁকতে পারবো না? আশা করি আঁকতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আমার বিশ্বাস তোমরা সবাই এইভাবে অবশ্যই মাপ দিয়ে আঁকতে হবে। তাহলে আমরা দেখলাম গড় খরচ রেখা কিভাবে আঁকতে হয়, একে দেখাইলাম। এরপরে হচ্ছে এই চিত্রের বর্ণনা। এই চিত্রের বর্ণনা যদি সময় থাকে তাহলে আপনারা দিতে পারেন, সময় না থাকলে না দিলেও অসুবিধা নাই। তাহলে বর্ণনা কি? চিত্রের ভূমিঅক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় খরচ বসিয়ে গড় ব্যয় রেখা বা গড় খরচ রেখা অঙ্কন করা হয়েছে। উদ্দীপকের উৎপাদনের পরিমাণ 1 একক হলে গড় ব্যয় কত? 19। এই যে 19 চিত্রে যায় এই বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। উৎপাদনের পরিমাণ 2, 3, 4 এবং 5 হলে গড় খরচ হয় 12.5, 10, 9.25 এবং 9.8। চিত্রে যা বি, সি, ডি এবং ই বিন্দু দ্বারা নির্দেশিত। বিন্দুগুলা নির্দেশ করছিলাম, তারপরে বিন্দুগুলা কি করছি? যোগ করছি। যোগ করার ফলে যে রেখা পাইছি সেটাই হচ্ছে কি গড় খরচ রেখা। এখন আমরা বিশ্লেষণ করবো এটা আকৃতি কেমন। তো চিত্রে দেখা যাচ্ছে উৎপাদনের পরিমাণ 4 একক, অর্থাৎ ডি বিন্দু পর্যন্ত রেখা কি নিম্নগামী। ডি বিন্দু পর্যন্ত কি হয়েছে, রেখা কি নিম্নগামী না ক্রমান্বয়ে হ্রাস পাইতেছে। এবং পঞ্চম এককে রেখা সামান্য ঊর্ধ্বগামী হয়, এবং পঞ্চম এককে কি হয়েছে, সামান্য একটু বাড়ছে, ঊর্ধ্বগামী হওয়া শুরু হয়েছে। গড়, এটা আমরা দেখলাম। এখন আমরা এটা তুলনা করি, সাধারণত গড় খরচ কেমন কিরকম হয় আর এখানে কেন হয়েছে, কি এরকম হয়েছে কেন, এটা আমরা লিখবো। গড় খরচ সাধারণত ইউ আকৃতি হয়, অর্থাৎ উৎপাদনের প্রথম পর্যায়ে গড় খরচ কি হয়, গড় ব্যয় কমে, একটা প্রথম পর্যায়ে কমে, আর অর্থাৎ নিম্নগামী হয়। তবে একটা পর্যায়ের পর গড় খরচ আবার কি হয়, ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় এটা এখানে লেখার দরকার নাই, অনেক লম্বা হয়ে যাবে। বৃদ্ধি পায় আমরা জানি একটা পর্যায়ের পরে, অর্থাৎ গড় খরচ রেখা তখন ঊর্ধ্বগামী হয়, যে এই পর্যন্ত সর্বনিম্ন, এরপরে আবার কি হয়, বাড়তে থাকে, তখন কি হয়, ঊর্ধ্বগামী হয়ে যায়। উদ্দীপকে উৎপাদনের প্রথম পর্যায়ের তথ্য দেওয়া আছে, যেহেতু শুধু নিম্নগামী পর্যন্তই ইনফরমেশন আছে। 5 একক, 6, 7, 8 একক পর্যন্ত যদি দিত তাহলে দেখা যেত আবার বাড়তেছিল। উদ্দীপকে উৎপাদনের প্রথম পর্যায়ে তথ্য দেওয়া আছে, তাই এসি রেখাটি নিম্নগামী এবং পঞ্চম একক হতে গড় ব্যয় বৃদ্ধি পাওয়া শুরু হয়, অর্থাৎ পরবর্তী উৎপাদনে গড় ব্যয় ক্রমান্বয়ে বৃদ্ধি পেত এবং এসি রেখা ইউ আকৃতি হতো, যা ডটেড লাইন দ্বারা দেখানো হয়েছে। যেমন এই যে এখানে আমরা ই পর্যন্তই তো আমরা রেখা 5 একক পর্যন্ত দেওয়া আছে খরচ, 6, 7 নাই। 6, 7 যদি থাকতো এটা বেশি করে বাড়তো, তখন এই যে বাড়া মাত্র শুরু হয়েছে 9.25, 9.8, পরেরটা হয়তো ধরেন 10.5 বা 12, 15 এরকম করে বাড়তো। এই যে এই বাড়া শুরু হয়েছে না, তা আমরা এখানে কি করছি, ডট লাইন দিয়ে দেখাইছি যে পরবর্তীতে এটা কি হবে, বাড়তে থাকবে। এখন এটা থেকে যদি সহ চিন্তা করি তাহলে কি হয়ে যাচ্ছে, ইউ আকৃতি হয়ে যাচ্ছে না, ইউ আকৃতি হয়ে যাচ্ছে। তো এটাই আমরা লিখছি যে এসি রেখা ইউ আকৃতির হতো যদি ক্রমান্বয়ে আরো বাড়তো, অর্থাৎ পরবর্তী উৎপাদনে গড় ব্যয় বৃদ্ধি হইতো, বাড়তো। হ্যাঁ, যা ডটেড লাইন দ্বারা আমরা দেখাইছি যে ইউ আকৃতির হইতো। যদি আরো ইনফরমেশন আমাদের দেওয়া থাকতো তাহলে পরবর্তীতে ঊর্ধ্বগামী হয়, এটা কি হইতো, ওই
ইউ আকৃতির ভিতরে, কিন্তু আমার কাছে ইনফরমেশন দেওয়া আছে ক্রম এই জায়গা পর্যন্ত, যার কারণে এটা ইউ আকৃতি হয় নাই। তো আমরা যদি এভাবে লিখতে পারি তো আমরা 10-এ 10 পাবো। তো আশা করি সবাই এইটা ঘ নাম্বারটাতে একটু কমপ্লেক্স প্রশ্ন ছিল, আশা করি সবাই বুঝতে বুঝাইতে পারছি আমি সবাইকে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।